শহরের কোলাহল থেকে বহু দূরে নিস্তব্ধ নিরিবিলি মেঘ পাহাড়ের দেশে ভ্রমণ পিপাসু বাঙালি ফেলেছে ভালোবেসে। গুটি কয়েক হোমস্টে নিয়ে প্রকৃতির কোলে গড়ে ওঠা শান্ত নিরিবিলি ৫,৫০০ ফিট উচ্চতায় অবস্থিত কালিম্পংয়ের অফবিট ডেস্টিনেশন এই চারকোল, যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত সহ কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ প্রকৃতির মহিমায় এক অনন্য টানের সৃষ্টি করে। তাই আজ বেরিয়ে পড়া কলকাতা থেকে চারকোল। আগের দিন রাতে শিয়ালদা থেকে ট্রেন ধরে সকাল সকাল পৌঁছে গেলাম এনজিপি স্টেশন। এনজিপি থেকে চারকোলের দূরত্ব মোটামুটি ৬৮ কিলোমিটার, যেতে সময় লাগে ২.৫ ঘন্টা মতো। এনজিপি থেকে সেবক রোড ধরে কালীচোড়া হয়ে এনটিপিসির ওপর দিয়ে আপনাকে যেতে হবে চারকোল। ছোট গাড়িতে মোটামুটি ৩ থেকে ৩,৫০০ টাকা এবং বড় গাড়িতে মোটামুটি ৪,০০০ টাকা ভাড়া নেবে এনজিপি থেকে চারকোল যেতে। তবে আপনার বার্গেনিং স্কিলের ওপর সেটা অনেকটাই ডিপেন্ড করবে। এই গাড়ি ভাড়া করা ছাড়াও আপনি দুভাবে চারকোল পৌঁছতে পারেন, সেটি হলো শেয়ার গাড়িতে। এনজিপি থেকে শিলিগুড়ি হয়ে চলে আসুন শালুগোড়াতে এবং সেখান থেকে দুপুরের পর শেয়ার গাড়ি ছাড়ে চারকোলের উদ্দেশ্যে। ভাড়া লাগবে ২৫০ টাকা পার হেড। এছাড়াও আপনি কালিম্পং হয়ে চারকোল পৌঁছতে পারেন। সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে বাস ধরে কালিম্পং পৌঁছে যান ১১০ টাকার বিনিময়ে এবং কালিম্পং বাসস্ট্যান্ড থেকে মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে চলে যান কাঞ্চন সিনেমা হলের সামনে এবং সেখান থেকে দুপুর ১টার পর থেকে চারকোলের অহরহ গাড়ি আছে। ভাড়া পড়বে ১৫০ টাকা পার হেড। আমরা এনজিপি থেকে গাড়ি ভাড়া করে রওনা দিলাম চারকোলের উদ্দেশ্যে। শিলিগুড়ি শহরের ব্যস্ততা, শহরের হইচইকে পেছনে ফেলে সেবক পার হয়ে কালীজোড়া হয়ে এনটিপিসির মধ্য দিয়ে তিস্তা লোয়ার ড্যামের ওপর দিয়ে তিস্তা নদীকে পার হয়ে আমরা এগোচ্ছি চারকোলের উদ্দেশ্যে। রাস্তা জুড়ে তিস্তার অপরূপ গান। কে ভেবেছিল এই তিস্তায় কাড়বে সকলের প্রাণ। সকলে রৌদ্রোজ্জ্বল সূর্যের ছ্যাঁক নিচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে ধীরে ধীরে পাহাড়ি পথ ধরে উঠছে আমাদের গাড়ি। কালিম্পং থেকেও উচ্চতম জায়গাতে অবস্থিত এই চারকোল। কালিম্পং থেকে দূরত্ব ২৫ কিলোমিটার এবং লোলেগাঁও থেকে দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। মন ভরানো নীল আকাশ, সবুজ পাতায় মোড়া এই রাস্তা, সারি সারি ফুল গাছের বাগান, কাঞ্চনজঙ্ঘার হাসি আর প্রথম পলকেই প্রেম। আমরা এনজিপি থেকে চারকোল যাওয়ার পথে দাঁড়িয়েছিলাম পানবুদারা ভিউ পয়েন্টে। সূর্য তখন প্রায় মাথার উপর। দুর্দান্ত সুন্দর দৃশ্য এখান থেকে। তিস্তাসহ সম্পূর্ণ এরিয়া জাস্ট অমায়িক লাগছে। চারকোলে ঘুরতে আসলে এই পানবুদারা ভিউ পয়েন্টটা ঘোরা মাস্ট। আপনারা এখানে অবশ্যই আসবেন। আমরা এখান থেকে রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের হোমস্টে মোটামুটি ৫ কিলোমিটার। ১২টা নাগাদ আমরা চারকোলের গ্রুহাম হোমস্টেতে এসে উপস্থিত হলাম। এখানে চেক ইন টাইম দুপুর ১২টা এবং চেক আউট টাইম সকাল ১০টা। তো আমরা রীতিমতো ১২টার মধ্যেই এই হোমস্টেতে এসে উপস্থিত হলাম। হোমস্টের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, কার্পেট বেছানো ঘর। মোটামুটি ৪টি ঘর আমি দেখতে পেলাম, যার মধ্যে ২টি ঘরে ট্রিপল বেডরুম অর্থাৎ ৩জন থাকার ব্যবস্থা এবং ২টি ঘরে 4 বেডরুম অর্থাৎ ৪জন থাকার ব্যবস্থা। মোটামুটি এই ৪টে রুমে ১৪ জন একসাথে অকুপাই করতে পারে। এখানে মাঝখানে যে করিডোর আছে সেখানে আছে সোফা পেতে বসার ব্যবস্থা। হোমস্টেতে এসে পরিলক্ষিত হলো এখানে রাখা কয়েকটি বই। যারা বইপ্রেমী মানুষ তাদের জন্য এটি পারফেক্ট জায়গা। আপনি এখান থেকে নিয়ে বই পড়তে পারেন। তাছাড়া এখানে বেশ কিছু কোটেশন টাঙানো ছিল, যেটি আমার মন কাড়ল। হোমস্টের সামনে দিয়ে তাকালেই দেখা যায় তিস্তা ভ্যালি এবং তার ডান পাশেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এই হোমস্টের ২টি রুম থেকে কাঞ্চনজঙ্ঘা অল্প বিস্তর দেখা যায়, তবে ছাদে গেলে এখান থেকে স্পষ্টভাবে দেখা যায়। আমরা হোমস্টেতে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নিলাম এবং ফ্রেশ হয়ে হাঁটতে বেরোলাম এখানকার লোকালে। প্রথমেই ঘুরে দেখে নিলাম এখানকার মনেস্ট্রি। গ্রুহাম হোমস্টে ঠিক পাশেই আছে এখানকার অতি পুরনো মনেস্ট্রি। আগে এই মনেস্ট্রির সংরক্ষণ অতটা ভালো না হলেও বর্তমানে এটিকে দারুণভাবে সংরক্ষণ করা হচ্ছে। এটি এই গ্রামের ওয়ান অ্যান্ড অনলি মনেস্ট্রি। তো আপনি এখানে আসতে পারেন, প্রেয়ার দেখতে পারেন। এখান থেকে সামনে হেঁটে গেলেই আপনি দেখতে পাবেন চারকোল ভিউ পয়েন্ট। চারকোল ভিউ পয়েন্ট থেকে 180 ডিগ্রিতে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। মোটামুটি গ্রাম ঘুরতে বেরোলে আপনি দেখতে পাবেন গোটা 15 হোমস্টে আছে এই গ্রামে। তাছাড়া কয়েকটা বাড়ি আছে। তো কোলাহল থেকে কয়েকশো মাইল দূরে নিজেকে খুঁজে পেতে এখানে ২-৩ রাত থাকাই যেতে পারে। আমরা পায়ে হেঁটে একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখে নিলাম। বেশ, তারপর এসে আমরা দুপুরের লাঞ্চ পেয়ে গেলাম। দুপুরের লাঞ্চে থাকবে এগ মিল এবং সঙ্গে কয়েক প্রকার সবজি, পাঁপড় ভাজা, স্যালাড, লেবু ইত্যাদি।
পাহাড়ি স্বাদের খাওয়া দাওয়াটা আমার কাছে বেশ ভালোই লাগে। রাসায়নিক সার ছাড়া পাহাড়ের এই সবজি এবং এখানকার লোকাল মানুষের হাতের রান্না আমাকে মুগ্ধ করেছে। খাওয়া দাওয়া মোটামুটি আনলিমিটেড। আর প্যাকেজের কথা বলতে গেলে বলতেই হয়, আপনি এখানে পার হেড পার নাইট 1300 টাকা করে বুকিং করে যেতে পারেন। তবে এটি ওঠানামা করে সিজনের ওপর। অফ সিজনে দাম কমতেও পারে এবং অন সিজনে দাম বাড়তেও পারে। আমাদের বুকিং পড়েছিল 1300 টাকা পার হেড, যার মধ্যে 4 টাইমস ফুড ইনক্লুডেড। মোটামুটি 2:30 নাগাদ আমাদের লাঞ্চ শেষ হলো এবং এবার একটু চিন্তাভাবনা করলাম যে একটু রেস্ট নিই। মোটামুটি 1.5 ঘন্টা রেস্ট নিয়ে আমরা 4টে নাগাদ এখান থেকে বেরিয়ে পড়লাম চারখোলের পাইন ফরেস্ট দেখার জন্য। আমরা যাচ্ছি চারখোলের পাইন ফরেস্টে। লোকাল মানুষদের কাছে জানতে পারলাম এই চারখোলের পাইন ফরেস্ট দিয়ে হাঁটা শুরু করলে নাকি সোজা চলে যাওয়া যায় লোলেগাঁও। যদিও লোলেগাঁওয়ের দূরত্ব এখান থেকে মাত্র 10 কিলোমিটার। আমরা কাল লোলেগাঁও ঘুরতে যাব। চারখোলের পাইন ফরেস্ট ঘোরা কমপ্লিট হলে আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে। এদিকে অল্প অল্প সন্ধ্যা হয়েছে। সন্ধ্যা হতে না হতেই আমাদের দেওয়া হলো চা এবং গরম গরম পকোড়া। এটি ইভিনিং স্ন্যাক্সের মধ্যে পড়ছে। আপনারা যদি আগে থেকে বলে রাখেন তাহলে পকোড়ার জায়গায় আপনাকে ভেজ মোমোও দেওয়া হবে। আর আপনি যদি চান তাহলে এখানে বনফায়ারের ব্যবস্থাও করতে পারেন। আমরা হোমস্টেতে বলে রেখেছিলাম যে রাতে বনফায়ার এবং চিকেন বারবিকিউ করব। 1 কিলো চিকেন বারবিকিউ এবং বনফায়ার দিয়ে আমাদের খরচ পড়েছিল 1200 টাকা। এটির পেমেন্ট আপনি হোমস্টেতেই করতে পারবেন। হোমস্টের পাশেই রাতে জ্বালানো হলো এই বনফায়ারের আগুন। ঠান্ডা বেশ ভালোই আছে, বিশেষ করে কালিম্পং থেকে তো অনেকটাই বেশি। তাই বনফায়ারের গরম আমেজ আমাদের দারুণ লাগলো। সঙ্গে চালু হয়েছে চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউয়ের চিকেন ছ্যাঁকা দেখে আমাদের জিভে জল চলে এলো। মোটামুটি এই চিকেন বারবিকিউ এবং বনফায়ার মিলে আপনাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টার মধ্যেই আমাদের বারবিকিউড চিকেন রেডি হয়ে গেল। দুর্দান্ত বানিয়েছিল এই বারবিকিউড চিকেন, কোনো সন্দেহ নেই। রাতে খাবারটা আমি একটু লেটে বলেছিলাম, কারণ বারবিকিউ চিকেন খেয়ে আমাদের একটু পেটটা ভরা ছিল। তাই রাত্রেবেলা 10টা নাগাদ আমরা ডিনার চেয়েছিলাম। ডিনারে অপশান থাকবে রুটি অথবা ভাত, সঙ্গে চিকেন। আর আপনি যদি চান যে রাতে বারবিকিউ করবেন এবং চিকেনটা দুপুরবেলা খেয়ে নেবেন, সেটিও করতে পারেন, তবে আগে থেকে হোমস্টেতে বলে রাখতে হবে। রাতের খাবারটাও বেশ দুর্দান্ত ছিল। চিকেনগুলোও বেশ দারুণভাবে রান্না করা হয়েছিল। সত্যিই তারিফ করতে হবে এখানকার লোকাল শেফদের, যারা সুন্দরভাবে আমাদের জন্য খাবার প্রস্তুত করে দিচ্ছেন। রাত্রেবেলায় এখানে আপনি টেরেসে গিয়ে বসতে পারেন। প্রচণ্ড হাওয়া চললেও এখানে টেরেসে সুন্দরভাবে কার্টেন দিয়ে সাজানো আছে। এখানে গান বাজনা, সন্ধ্যার আড্ডা এবং অনেকে ড্রিঙ্কের আসরও বসিয়ে থাকেন। যে যার নিজের অনুযায়ী এই জায়গাটাকে ব্যবহার করেন, তো আপনিও করতে পারেন। এখান থেকে পুরো তিস্তা ভ্যালি দুর্দান্ত লাগছিল। মাঝে মাঝে জ্বলে উঠেছে আলো, সেটিও বেশ আমাদের নজর কাড়ল। এখানে নিরিবিলি সময় কাটাতে কাটাতে দিনটা আমাদের কেমনভাবে পার হয়ে গেল আমরা নিজেও জানি না। রাতে ঘুমিয়ে পড়লাম। ডে 2, খুব ভোর ভোর আমরা ঘুম থেকে উঠেছি। এবার আমরা হেঁটে হেঁটে চলে যাব এখানকার সানরাইজ ভিউ পয়েন্ট। সানরাইজ ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় দেখার এক মজাই আলাদা। এক সাইডে সূর্যোদয় আর এক সাইডে কাঞ্চনজঙ্ঘা। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এবং ফুরফুরে হাওয়া আমাদের মনে এক অনন্য উদ্যমের সৃষ্টি করছে। সকালের সূর্যোদয় আমাদের মনে সঞ্চার করবে এক নতুন প্রাণের উজ্জ্বলতা। আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে এই সানরাইজ ভিউ পয়েন্টে চলে আসলাম। প্রায় 45 মিনিট ওয়েট করার পর আমরা সূর্যোদয় দেখার সুযোগ পেলাম। মনে জেগে উঠল নতুন উদ্যম। এখান থেকে পাই নতুন ভ্রমণের প্রাণবায়ু। তাই ছুটে চলা বারবার এই পাহাড়ে। পাহাড়ের নিস্তব্ধতা বারবারই আমাকে মুগ্ধ করে, বিশেষ করে উত্তরবঙ্গ, যার সাথে আমার কেমন যেন একটি নারীর টান জড়িয়ে আছে। অন্য পাহাড়ও ভালো লাগে, লাগে না এমন নয়, তবে উত্তরবঙ্গ কেমন যেন একটি নেশার মতো। রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া এই প্রাকৃতিক প্রতিভা। আমরা সূর্যোদয় দেখলাম এবং এখান থেকে নেমে পড়লাম আমাদের হোমস্টেতে। হোমস্টেতে ফিরে আমরা পেয়ে গেলাম চা খেয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম এবং চলে আসলো আমাদের সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টে আপনি লুচি, রুটি যে কোনো কিছু নিতে পারেন, বা অল্টারনেটিভ হিসেবে ম্যাগি, চাউমিনও নিতে পারেন। এবার আপনাদের একটা কথা, যে এখানে আপনারা 2 নাইটও স্টে করতে পারেন। আপনি যদি চান তাহলে এখান থেকে কালিম্পংয়ের লোকাল সাইট সিন করে আবার ব্যাক করতে পারেন চারখোলে। মোটামুটি এখান থেকে কালিম্পং 25 কিলোমিটার। কিন্তু আমরা কালিম্পং সাইড যাব না। আমরা এখান থেকে চেক আউট করবো এবং বেরিয়ে যাব কাফেরগাঁও হয়ে, লোলেগাঁও হয়ে লাভা সাইড। আমরা এখান থেকে গাড়ি নিয়ে রওনা দিলাম লাভার উদ্দেশ্যে। রাস্তায় আমরা দেখে নিলাম কাফেরগাঁওয়ের ছোট্ট গ্রাম এবং লোলেগাঁওয়ের ক্যানোপি ওয়াক, যেটা সম্পূর্ণভাবে বিধ্বস্ত এবং ভেঙে গেছে। এটা বহু বছর আগেই ভেঙে গেছে এবং এর কোনো মেরামতি হয় না। তবে এই লোলেগাঁওয়ের আকর্ষণীয় ছিল কিন্তু এই ক্যানোপি ওয়াক।
সত্যি কথা বলতে লোলেগাঁওয়ে মানুষের যাওয়ার প্রবণতা কমেছে এই ক্যানোপি ওয়াক ঠিক না হওয়ার কারণে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ক্যানোপি ওয়াককে দ্রুততার সাথে ঠিক করা হোক, এবং আপনিও যদি চান যে এই বার্তাটি সরকারের কাছে পৌঁছাক তাহলে বেশি পরিমাণ এই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে দ্রুততার সাথে আমাদের লোলেগাঁওয়ের ক্যানোপি ওয়াকটা ঠিক হয়ে যায়। লোলেগাঁওয়ের ক্যানোপি ওয়াক দেখে আমরা চলে গেলাম ডামডিম ভিউ পয়েন্ট, যেখান থেকে 360 ডিগ্রি ভিউতে এক সাইডে তিস্তা আর এক সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এবং আর এক সাইডে দেখা যায় লাভা, আর এক সাইডে দেখা যায় লোলেগাঁও। এখানেও একটা ক্যানোপি ওয়াক মতো বানানো হয়েছে। আপনি চাইলে এখানে আসতে পারেন, 10 টাকা এন্ট্রি ফি আছে। এখান থেকে আমরা চলে গেলাম লোলেগাঁওয়ের নকদারা লেকে। নকদারা লেক একটি আর্টিফিশিয়াল লেক এবং এটিও একটি দারুণ জায়গা। বাচ্চাদের নিয়ে গেলে এই নকদারা লেকে বোটিং করতে পারেন, দারুণ লাগবে আপনাদের, কারণ এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। এখান থেকে হয় আপনি আবার চারকোল হয়ে ব্যাক করতে পারেন এনজিপি, বা লাভা হয়ে চলে যেতে পারেন ঋষভ বা কোলাখাম, এবং নাইট স্টে করতে পারেন ঋষভে বা কোলাখামে। তবে সেই গল্পে এখন আমরা যাচ্ছি না, আমাদের গল্প আজকের জন্য এ পর্যন্তই। আপনারা যদি চান তাহলে এখানে বুকিং করেও যেতে পারেন। বুকিং নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশন এবং স্ক্রিনে প্রোভাইড করলাম। অন অ্যান এভারেজ মোটামুটি 1300 টাকা পার হেড ফুড উইথ লজিং, যার মধ্যে 4 টাইমস ফুড আপনাদের প্রোভাইড করা হবে, এবং এত সুন্দর আতিথেয়তা আপনি অন্য কোথাও পাবেন বলে আমার সন্দেহ। তাই আমি হাইলি রেকমেন্ড করছি চারকোলে ঘুরতে গেলে অবশ্যই গুয়াম হোমস্টেতে থাকুন। তবে রুম পাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ, কারণ এনাদের সবসময় ভর্তি থাকে। তবুও একবার কল করে জিজ্ঞেস করে দেখতে পারেন যে রুম আছে কিনা। খরচের কথা যদি বলতে হয় তাহলে 8 জনের গ্রুপে যদি যান তাহলে এনজিপি থেকে গাড়ি ভাড়া পড়বে 4000 টাকা, অর্থাৎ পার হেড 500 টাকা করে, এবং হোমস্টেতে থাকা খাওয়া পার নাইট 1300 টাকা, এবং শেষ দিন সাইট সিন করে ঘুরে আবার এনজিপি ব্যাক করা আবার 4000 টাকা। সেক্ষেত্রেও আপনার পার হেড পড়বে 500 টাকা, অর্থাৎ 8 জনের গ্রুপে যদি যান তাহলে আপনি 2300 টাকাতে 1 নাইট 2 ডেজ এই চারকোল ভ্রমণ করে আসতে পারেন। হ্যাঁ, যদি আরও একটা দিন বাড়ান এবং আপনি একদিন কালিম্পংয়ের লোকাল সাইট সিন করতে যান, সেক্ষেত্রে আপনার আরও 4000 টাকা গাড়ি ভাড়া, অর্থাৎ 500 টাকা পার হেড, এবং 1 নাইট আপনার থাকা খাওয়া আরও এক্সট্রা 1300 টাকা, অর্থাৎ টোটাল 1800 টাকা বাড়বে। মানে 4100 টাকায় 2 নাইট 3 ডেজ আপনি সম্পূর্ণ পার্সোনাল গাড়িতে 8 জনা এই চারকোল ট্যুর করতে পারবেন। আজকের এই অফবিট ডেস্টিনেশন ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন সকলের কাছে, যাতে লোলেগাঁওয়ের বার্তাটি পৌঁছে যায় সরকারের কাছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনি যদি চান তাহলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি।